আমরা এসে গিয়েছি এখন বাতাসিয়া লুপে। আশা করি জায়গাটা ভালো লাগবে আপনার। চলুন বাতাসিয়া লুপটা দেখে নিই। বাতাসিয়া লুপ কিন্তু দারুণ। এখান থেকে শপিং করতে পারেন, শাল, টুপি, মাফলার। Awesome feeling, awesome feeling. দুর্ধর্ষ, দুর্ধর্ষ। নমস্কার বন্ধুরা, আজকের আমাদের ভ্রমণের ঠিকানা দার্জিলিং এর বাতাসিয়া লুপ, যার অন্য নাম গোর্খা ওয়ার মেমোরিয়াল। বলে রাখি, দার্জিলিং শহর থেকে বাতাসিয়া লুপের দূরত্ব 5 কিলোমিটার আর ঘুম রেলওয়ে স্টেশন থেকে এর দূরত্ব প্রায় 1 কিলোমিটার। উল্লেখ্য, প্রতিটি পর্যটকদের কাছে দার্জিলিং ভ্রমণের অন্যতম সেরা আকর্ষণ হলো এই বাতাসিয়া লুপ, যার প্রবেশ মূল্য 50 টাকা। 8 আমি আর আমার সঙ্গে থাকা 7 ভ্রমণ সঙ্গীর টিকিট কেটে প্রবেশ করলাম বাতাসিয়া লুপে। আমরা এসে গিয়েছি এখন বাতাসিয়া লুপে। কিছুক্ষণ বাতাসিয়া লুপে ঘুরবো এবং তারপর আমরা হোমস্টেতে চলে যাব। দেখা যাক কি হয়। আশা করি জায়গাটা ভালো লাগবে আপনাদের। চলুন বাতাসিয়া লুপটা দেখে নিই। প্রথমেই আমরা গার্ডেনের ভিউটি দেখে নেব। বাতাসিয়া লুপের এই সবুজ সুন্দর গাছপালায় ঘেরা গার্ডেনটির নাম বাতাসিয়া ইকো গার্ডেন। এখানে এলে এক কথায় অসাধারণ ভিউ আপনারা দেখতে পাবেন। মূলত গোর্খা ওয়ার মেমোরিয়ালকে কেন্দ্র করে এই বাগানটির চারিপাশ সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। এই বাগানে অসংখ্য বাহারি ফুল গাছ যেমন রয়েছে, তেমনি রয়েছে চা গাছ, রডোডেন্ড্রন, সিলভার ফার ও গিঙ্কো বিলোবার মতো বিরল প্রজাতির উদ্ভিদ। আর একটি কথা, বাতাসিয়া ইকো গার্ডেনের কেন্দ্রে দাঁড়িয়ে এর 360 ডিগ্রি ভিউটি আপনাদের মন কাড়বে। বাতাসিয়া লুপের কেন্দ্রে রয়েছে এই গোর্খা ওয়ার মেমোরিয়ালটি, যাকে রোল অফ অনারও বলা হয়। কেমন লাগছে বলুন? বাতাসিয়া লুপ কিন্তু দারুণ। এখানে যে ভিউটা আসছে এবং পিছনে কিন্তু কাঞ্চনজঙ্ঘা। কেমন? তো আমাদের এই ভিউ অসাধারণ লাগছে। যে বাতাসিয়া লুপের হিস্ট্রিটা কিন্তু আমি ডেসক্রিপশনে তো দেবই দেবো, এবং তার সাথে সাথে আমি কিন্তু ভয়েসেও দিয়ে দেবো যে বাতাসিয়া লুপের কি বৈশিষ্ট্য। আপনারা দেখতে থাকুন এবং উপভোগ করুন এর বিউটিফিকেশনটি। বলা বাহুল্য, এই যুদ্ধ স্মৃতিসৌধটি স্বাধীনতা উত্তর জীবন উৎসর্গকারী গোর্খা সৈন্যদের স্মরণে 1995 সালে দার্জিলিং জেলা সৈনিক বোর্ড দ্বারা নির্মিত হয়েছিল। তাছাড়া এখানে ব্রোঞ্জের তৈরি 9 ফুটের গোর্খা সৈন্যের একটি মূর্তি রয়েছে, আর রয়েছে শহীদ হওয়া গোর্খা সৈন্যদের নাম ও তারিখ সহ তালিকা। এখানে অনেক কিছু জিনিস পাওয়া যায় কিনতে। আপনারা কিন্তু এখান থেকে শপিং করতে পারেন, শাল, টুপি, মাফলার, নানান কিছু হরেক রকমের শীতের জিনিস আপনারা কিন্তু পেতে পারেন। এবং এই বাতাসিয়া লুপ যে স্টেশনটি আছে, রেল স্টেশনটি আছে, এবং তার ধারে ধারেই কিন্তু এই দোকানগুলি বসেছে। খুব সুন্দর জায়গা, রাউন্ড দিয়ে একটা স্টেশন, আর যার পিছনের দিকেই আপনি দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা। আপনাদেরকে দেখাবো এর টোটাল ভিউটি। আমরা এখন মার্কেটটা দেখে নিচ্ছি। টোটাল মার্কেট এই বাতাসিয়া লুপের চারিদিকেই কিন্তু চারধারে এখানে দোকানপাট বসে আছে। এর ভিউ অসাধারণ। এখানে টয়লেটও রয়েছে এবং এই আরেক দিকে দুর্ধর্ষ ভিউ। এটি হলো বাতাসিয়া ইকো গার্ডেনের মধ্যভাগের রাস্তা, যার দুপাশে রয়েছে ছোট ছোট তাল জাতীয় গাছের সারি।
সে কারণে এখানে ছবি তোলার জন্য প্রচুর মানুষের ভিড় থাকে সবচেয়ে বেশি। আসলে বাতাসিয়া লুপ হলো দার্জিলিং এর একটি সর্পিল রেলপথ, যা 1919 সালে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের আরোহণের গ্রেডিয়েন্ট কমানোর জন্য তৈরি করা হয়েছিল। উল্লেখ্য, রেলওয়ে ট্র্যাকটি একটি সুড়ঙ্গের মধ্য দিয়ে পাহাড়ের চূড়ার চারপাশে সর্পিল আকারে প্রদক্ষিণ করে। এখানে ঘুরতে এলে দূরবীনে চোখ রেখে আপনি গোটা দার্জিলিং শহরটিকে দেখতে পাবেন, আর দেখতে পাবেন দূরের প্রতিবেশী সিকিম রাজ্যের পাহাড়ি জনবসতিগুলিকে। এর জন্য আপনাকে খরচ করতে হবে মাত্র 50 টাকা। ভিউটা দেখুন, পাহাড়ের কোলে আঁকামাকা রাস্তা যেন বাতাসিয়া লুপের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে। বাতাসিয়া লুপ শুধু গোর্খা স্মৃতিসৌধ বা ইকো গার্ডেনের জন্য বিখ্যাত নয়, এখানে একটি টয় ট্রেন স্টেশনও রয়েছে। দীর্ঘ প্রতীক্ষার অবসানে আমরা দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ডিজেল ইঞ্জিন চালিত টয় ট্রেনের দর্শন পেলাম। অন্যান্য মানুষের মতো আমারও কৌতূহল খানিকটা বেড়ে গেল। এক জায়গায় দাঁড়িয়ে সেই টয় ট্রেনটির ভিডিও করতে লাগলাম। আরো কিছুক্ষণ পরে স্টিম ইঞ্জিনের শব্দ শুনতে পেলাম। ছুটে গেলাম সেই স্টিম ইঞ্জিনের টয় ট্রেনটিকে দেখতে। আপনারাও আসুন আমার সাথে। অসাম ফিলিং, দুর্ধর্ষ এবং এখানে কিন্তু দারুণ লাগবে আপনাদের কাছে। টোটালটাই কিন্তু ইঞ্জিন, কয়লার ইঞ্জিন, একবার দেখে নিন, দারুণ। দেখুন কয়লার ইঞ্জিন, টোটালটাই কয়লা দেওয়া হচ্ছে। আসুন পুরো টয় ট্রেনটিকে আমরা এবার এক্সপ্লোর করি। দেখলাম টয় ট্রেনের সকল যাত্রীগণ তাদের নিজ নিজ আসন ছেড়ে বাতাসিয়া লুপের সৌন্দর্যে মেতে উঠেছেন। এই সুযোগে টয় ট্রেনের সামনে দাঁড়িয়ে আমিও বেশ কয়েকটি নিজস্বী তুলেছিলাম। এবার ট্রেন ছাড়ার পালা। শব্দটা দারুণ না? এখন আমাদেরকে ফিরতে হবে। আমরা এখন হোটেলের দিকে যাব। বাতাসিয়া লুপের মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে এবং তারপরেই আমাদের ডেস্টিনেশন খাওয়া দাওয়া। তারপরে আবার আমরা বেরোবো, আবার নেক্সট আমাদের যা প্ল্যান রয়েছে সেটা আপনারা পরেই দেখতে পাবেন। চলুন ওয়ে আউট, এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। বাতাসিয়া লুপ কমপ্লিট।
থ্যাংক ইউ।